শাশুড়ি মায়ের পাঠানো চালতা দিয়ে আজকে চালতার আচার তৈরি করে ফেলেছি। এই 3টা কচি চালতা আমার শাশুড়ি মা পাঠিয়েছিল, আর এই চালতাগুলো কাঁচা খাওয়া মোটেও সম্ভব ছিল না, সেই জন্যই আচার তৈরি করে ফেলেছি। এইদিকে চালতাগুলো ধুয়ে আম্মুকে বললাম কেটে দিতে। আমি কিন্তু চালতা কাটতে পারি না, দেখেন চালতা কিন্তু অনেক পিছলা হয়। আর আম্মু এদিকে চালতার ভিতরের শাঁসটা বের করে নিচ্ছে। আচার করতে হলে এই অংশটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। সেই ছোটোবেলায় চালতা খেয়েছিলাম, এরপরে আর কখনো খাওয়া হয় নাই। অনেক দিন পরে আবার চালতা দেখে আমি তো অনেক খুশি হয়ে গিয়েছি, যদিও এগুলা কাঁচা খাওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না। এরপরে আম্মু আচার করার জন্য ঠিক এরকম করে পাতলা স্লাইস করে কেটে দিচ্ছিল। আর এই দিকে আমি পরিষ্কার বাটিতে পানি নিয়ে সেগুলো ধুয়ে আলাদা একটা বাটিতে উঠিয়ে নিচ্ছিলাম। আচার করার জন্য এরকম পাতলা স্লাইসটাই কিন্তু অনেক বেস্ট হয়। এই তো আম্মু সবগুলা চালতা কাটা শেষ, এখন হচ্ছে আমরা আচার করতে চলে যাব। আর আচার করার জন্য 5 ফোড়ন তো মাস্ট বি লাগবে। আমি এখন এখান থেকে পরিমাণ মতো 5 ফোড়ন নিয়ে জাস্ট একটু ভেজে নিব, খুব বেশি ভাজবো না। 5 ফোড়নটা যদি পুড়ে যায় তাহলে আচারের স্বাদটাই চলে যাবে। এরপরে ভাজা 5 ফোড়নটাকে আমি গুঁড়ো করে নিচ্ছিলাম। এরপরে আমরা কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে গরম করে নিব। গরম হয়ে আসলে এদিকে আমি রসুন বাটা, তেজপাতা আর দারচিনি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। আমি কিন্তু সরিষার তেলও পরিমাণ মতো নিয়েছি। আজকের আচারের মধ্যে আমরা খুব বেশি মশলা দিব না, পরিমাণ মতোই দিব সব কিছু। এরপরে আমি শুকনো মরিচ নিয়েছি, আমি কয়েকটা মরিচ ভেঙে নিয়েছি আর কয়েকটা মরিচ আস্ত দিয়েছি, কারণ আমি ঝালের পরিমাণটা কিন্তু খুব বেশি দিব না, কারণ খুব বেশি ঝাল হলে কিন্তু আচার গ্যাস্ট্রিকের প্রবলেম করে। এরপরে আমার গুঁড়ো করে রাখা সেই 5 ফোড়নগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছিলাম। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। এই পর্যায়ে আমি হলুদের গুঁড়ি দিয়ে আরও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন হচ্ছে মশলার গুঁড়িটাও দিয়ে নিব। যেহেতু আমি আস্ত শুকনো মরিচ ইউজ করেছি তাই গুঁড়ো মরিচটা আর দিলাম না। এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে এখন হচ্ছে আমাদের আগে থেকে কেটে রাখা সে চালতার স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। এরপরে খুবই আস্তে আস্তে সাবধানতার সাথে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। খুব বেশি তাড়াহুড়া করলে কিন্তু স্লাইসগুলো নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই পর্যায়ে আমরা চিনি দিয়ে নিব। আমি কিন্তু কাপের মধ্যে 2 কাপ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমরা ধীরে ধীরে নেড়ে চেড়ে চালতার সাথে এই চিনিগুলো মিক্স করে নিব, তাহলে আমাদের চালতা প্লাস আগে থেকে দেওয়া মশলা সব একসাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। এই তো আমার কিন্তু চিনি মিক্স করা হয়ে গিয়েছে। এই তো দেখেন অলরেডি চিনি থেকে কিন্তু পানি উঠে আসতেছিল, আর চালতা যেহেতু অনেক পিছলা চালতা থেকেও কিন্তু পানি ওঠে। এরপর একদম মিডিয়াম হিটে রেখে চালতার আচারগুলোকে সিদ্ধ করে নিতে হবে। আমি কিন্তু বলে রাখছি, আমি কিন্তু আগে কাঁচা চালতাটাকে সিদ্ধ করি না, আমি কিন্তু কাঁচা চালতা দিয়েই সরাসরি আচার করে ফেলেছি। তাই তো মিডিয়াম হিটে রেখে চালতাটাকে সিদ্ধ হতে টাইম দিতে হবে। এই তো আমি দেখিয়ে দিচ্ছি, খুবই জালটা এরকম হিটের মধ্যে রাখতে হবে। আমাদের কিন্তু চালতার আচারটা প্রায় রেডি হয়ে আসছে, দেখিয়ে বোঝা যাচ্ছে। এখন হচ্ছে আমি ভিনেগার অ্যাড করে দিব। ভিনেগার দিলে কিন্তু আচার অনেক দিন পর্যন্ত সংগ্রহ করে রাখা যায়, সহজে নষ্ট হয় না। এই তো আমি ভিনেগারটাও চালতার উপর দিয়ে দিচ্ছি। আমি কিন্তু রান্না হয়ে আসলে এরপরে ভিনেগারটা ইউজ করি। আপনারা কে কিভাবে করেন আমার কিন্তু জানা নেই। এই তো আমার চালতার আচারটা রেডি। এখন হচ্ছে নেড়ে চেড়ে দেখার পালা। আমি কিন্তু একটা টেস্ট করেও দেখেছি, অনেক অনেক মজা হয়েছে। আসলে সে ছোট্টবেলায় চালতা খাওয়া হয়েছিল, এরপরে আর কখনোই খাওয়া হয় নাই। আর চালতা দিয়ে আমি কিন্তু এই প্রথমবারই আচার করেছি। মাশাআল্লাহ অনেক বেস্ট হয়েছে। এখন হচ্ছে আমি চালতার আচারটাকে রেডি করেছি রোদে দেওয়ার জন্য। চালতার আচার রোদে দিয়ে শুকালে কিন্তু অনেক দিন ভালো থাকে, আর যে এক্সট্রা গ্রেভিটা দেখা যাচ্ছে এটা কিন্তু শুকিয়ে নিলে আচারের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে।